গত 90 বছর ধরে রুচি ও কৃষ্টির পরিচয় দিয়ে আসছে কলকাতার গৌরীবেড়িয়া সর্বজনীনের পুজো। উত্তর কলকাতা প্রথম থিমের পুজো পেয়েছিল এই পুজোর হাত ধরে। চলতি বছরে পোড়ামাটি শিল্পকলা নিদর্শন দেখা যাবে এই পুজো মণ্ডপের পরতে পরতে। পোড়ামাটি ল্যাটিন ভাষায়, যার প্রতিশব্দ টেরাকোটা, যা কলকাতায় পা রেখেছিল আনুমানিক 400 বছর আগে। এখনো বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের সুনিপুণ কারুকার্য আমাদের মোহিত করে। সেই শিল্পের অনবদ্য সৃষ্টি এবার দেখা যাবে গৌরীবেড়িয়া সর্বজনীন পুজো মণ্ডপে। এবার তাদের 91তম বর্ষ। পশ্চিমবঙ্গে এই ধরনের একটা শিল্প আছে যার খ্যাতি কিন্তু শুধু ভারতবর্ষে না, পৃথিবী জুড়ে তার খ্যাতি আছে। সেই জায়গাটা, এই শিল্পটাকে আমরা এই দুর্গাপুজোর মাধ্যমে আমরা একটা প্রচারের আলোতে আনতে চাইছি। এবারের থিমের নাম পোড়ামাটির টানে, সঙ্গে উপরি পাওনা পদ্মশ্রী সম্মাননায় ভূষিত সনাতন রুদ্রপালের তৈরি দেবী মূর্তি। যে মূর্তির গায়ে কোনো ধাতব গয়না নেই, সবটাই পোড়ামাটির। পাশাপাশি মণ্ডপে সাজানো থাকছে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পীদের তৈরি কয়েকশো মূর্তি। আনুমানিক 375 বছর আগে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পীদের প্রথমবার কলকাতায় এনে কাজ করিয়েছিল সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। বরিশায় দ্বাদশ মন্দিরে সেই কাজের নমুনা আজও অম্লান। এবার 2024 সালে গৌরীবেড়িয়া সর্বজনীন আবারও কলকাতায় ফিরিয়ে আনলো টেরাকোটা। আগামী প্রজন্মের কাছে বিষ্ণুপুরের এই অনবদ্য শিল্পের রূপরেখা তুলে ধরার জন্য এই কমিটির এবারের এই প্রয়াস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।